নম্বর আয়াতে কারিমা থেকে আমি আপনাদের সামনে 9 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই বিষয়ের উপর কিছু কথা বলবো। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আল্লাহ ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে বলার আপনাদেরকে শোনার বলে আমিন। মূলত আগের 5 আয়াতে মুমিনের আলোচনা, মুমিনের গুণ, মুমিনের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। এখন 2 আয়াতে কাফেরের আলোচনা করবেন। এরপরে দীর্ঘ 1 পৃষ্ঠা আল্লাহ পাক মুনাফিকদের আলোচনা আল্লাহ পাক এনেছেন। আমরা মুনাফিকদের আলোচনা করতেছিলাম, কিন্তু দীর্ঘদিন যাবৎ আলোচনা হই নাই, আবার শুরু থেকে একটু আবার বললাম। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আলাইহিস সালাম, নিশ্চয়ই যারা কাফের তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন বা না করুন, তারা কখনো ঈমান আনবে না। আল্লাহ পাক বলেন যে কাফেরদেরকে আপনি যতই ভয় ভীতি প্রদর্শন করুন না কেন, কাফেররা কখনো ঈমান আনবে না। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, তাদের জন্য সমান, আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, লা ইউমিনুন, তারা। ইনজার অর্থ হলো কোন সংবাদ ভয়ের সাথে দেওয়া, এটাকে বলে ইনজার। ইবশার বলা হয় কোন সংবাদ খুশির সাথে দেওয়াকে বলা হয় ইবশার। ইনজার, এখানে আল্লাহ আনজার বলেছেন, যে আল্লাহ পাক বলেছেন যে আনজারতাহুম, তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করুন বা না লাম ওয়ালাম তুযির, আর না করুন, কোনো কিছু তাদের কাজে আসবে না, এটা তাদের জন্য সমান। আল্লাহ পাক কেন এই কথা বললেন? আনজার, ইনজারের অর্থ হলো কোনো কিছুকে মায়ার সাথে, মহব্বতের সাথে ভয় দেখানো, এটাকে বলা হয় ইনজার। বোঝানোর জন্য বলছি যে সন্তানকে মা বাবা অনেক সময় ভয় দেখায়, বাবা ভূতের গল্প শোনায়, তুমি যদি এটা করো তাহলে এরকম হবে, এরকম এরকম, ওই জায়গায় যাওয়া ভালো না, ওই জায়গায় গেলে এরকম ক্ষতি হবে, বলে কি বলে না? আল্লাহ পাক সন্তানকে মা বাবা যেরকম ভাবে ভয় ভীতি প্রদর্শন করে, আল্লাহ পাক এই জন্য এখানে আনজার শব্দ এনেছেন। এরকম ভাবে, মানে বিনয়ের সাথে, আদরের সাথে আল্লাহ পাকের বান্দাদেরকে ভয় দেখাচ্ছেন। আমার বান্দারা, রাস্তা হলো 2টা, তারিকুম ফিল জান্নাতি ওয়া তারিকুম ফিস সাইর। একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা হলো জাহান্নামের। আমার বান্দারা, এই কাজ যদি করো তোমরা জাহান্নামে যাইবা, এই কাজ যদি করো তোমরা জান্নাতে যাইবা। সুতরাং আমার বান্দারা, জাহান্নামে যাওয়ার কাজ তোমরা। এই জন্য আল্লাহ বলেন আনজারতুহুম আনজারতাহুম। আনজার, এটা এখানে আনজারের 5টা কেরাত আছে। এগুলো বললে আপনার আনজাম এখানে 5 কেরাতে পড়া যায়। আমরা কোরআনে কারীম পড়ি 1 কেরাতে, কোরআনে কারীমের 7 কেরাতে পড়া যায়। আমরা নফি রহমাতুল্লাহ আলাইহির কেরাতে পড়ি, 7 কেরাতে কোরআনে কারীম পড়া যায় আনজারতাহুম। এখানে 5 কেরাতে পড়া যায়। একটা হলো আনজারতাহুম, আর একটা হলো 2 হামজার মাঝখানে একটা আলিফ আসবে, এটা হলো 2 নম্বর কেরাত। আরেকটা হলো 3 নম্বর কেরাত হলো আনজারতাহুম, 2 নম্বর আলিফের পরে, হামজার পরে একটা আলিফ আসবে। আরেকটা হলো আলিফকে তাসহিলের সাথে পড়া হবে সহজের জন্য। 5 কেরাতে আনজারতাহুম এটা পড়া যায়। আল্লাহ পাক আনজারতাহুম, এখানে আনজারতাহুম মানে আল্লাহ পাক বুঝাইছেন সন্তান, যেরকম সন্তান। এই রাস্তাটা খারাপ রাস্তা, এখানে যদি তুমি যাও তোমার ক্ষতি হয়ে যাবে। রব্বুল আলামিন বান্দাদেরকে এরকম ভাবে বুঝাচ্ছেন, ও বান্দারা, রাস্তা হলো 2টা, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, রাস্তা পথ 2টা দিয়ে দিলাম।
এই পথে যদি তুমি চলো তোমার ক্ষতি হয়ে যাবে, আর এই পথে যদি সোজা পথে চলো তুমি জান্নাতের রাস্তায় পৌঁছে যাইবা। এই জন্য আল্লাহ পাক এখানে আরেকটা হলো আনজার, এখানে আল্লাহ পাক এই শব্দ এনে বুঝাইছেন ও পয়গম্বর, মানুষকে যখন দাওয়াত দিবেন, তাবলীগের কাজ যখন করবেন, মানুষকে যখন তাবলীগের কাজ করা হবে, তখন তাকে বিনয়ের সাথে, আদবের সাথে, মহব্বতের সাথে বুঝাইতে হবে। ধমক দিয়ে বোঝানো যাবে না। যে এই যে সংবাদগুলো আপনি পৌঁছাবেন, মানুষকে বিনয়ের সাথে আপনি বুঝান। এই জন্য আল্লাহ পাক আনজারতাহুম এনেছেন যে আপনি তাদেরকে এইভাবে ভয় ভীতি প্রদর্শন করুন আর না করুন, তারা ঈমান আনবে না। তাহলে এখানে একটা প্রশ্ন আসে, আল্লাহ পাকই আগে বলেছেন ঈমান আনবে না, তারা কাফের, তাহলে তো কাফের থাকলে প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ পাকের জবাব দিচ্ছেন, এই আয়াত মূলত নাজিল হয়েছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এই কাফেরদের জন্য এই আয়াতগুলো নাজিল হয়েছে। আল্লাহ পাক তাদের কর্ম আলিমুল গায়ব, সবকিছুর খবর আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক তার ইলমের মাধ্যমে জানতে পেরেছে, আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক এই জন্য বলেছেন যে এই কাফেরগুলো মুসলমানরা, এই কাফেরগুলোর ঈমান আনা হবে না। এজন্য আমি বললাম ও পয়গম্বর, এই 4-5টা কাফেরের নাম আপনি বই দেখান আর বই না দেখান, এরা বাকি কাফের যারা আছে এরা ঈমান আনবে, অনেকে ঈমান আনছে, কিন্তু এইগুলো ঈমান আনবে না। এগুলো হইলো শয়তান, এগুলোর দিলের মধ্যে আমি আল্লাহ পাক মোহর মেরে দিয়েছি। এদেরকে আপনি যত বুঝান, বিনয়ের সাথে বুঝান, আপনি যতই বুঝান না কেন তারা ঈমান আনবে না। এখন প্রশ্ন হলো, তাহলে আল্লাহ পাক যে এই কথা বললেন, তাহলে আল্লাহ পাক তাদেরকে কেন বললেন যে তারা ঈমান আনবে না? তাহলে আল্লাহ জানেন তো, তাহলে তো তারা আসে কিনা। আমাদের সময় অনেকে প্রশ্ন করে, আল্লাহ দিলে নামাজে ইনশাল্লাহ আগামীকাল থেকে যাম, আল্লাহ তৌফিক দিলে নামাজে যাম, এই কথা বলে। আল্লাহ তৌফিক তোমাকে দিবে, আল্লাহ পাক তোমার মধ্যে ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছে, তুমি যদি চেষ্টা করো মসজিদে আসার তৌফিক আল্লাহ পাক দিয়ে দিবেন। আর চেষ্টা যদি না করো, মসজিদে আসার তৌফিক হবে না। দুনিয়াতে এরকম কোন আহমদকে দেখছেন যে বলে আল্লাহ যদি তৌফিক দিয়ে আমি খাই, আপনার লেখাইতাম না, ঘরে বৈশা দিচ্ছে, ঘরে আইনা আল্লাহ যদি আমার মুখে খাবার তুই লাগে তাইলে খাবো, নাইলে খাবো না। নিজের পেটের বেলা বুঝো, ইমানের বেলা, ইসলামের বেলা বুঝো না। নিজের উপর যখন আসে তখন বুঝে। খাওয়ার জন্য, পেট ভরার জন্য সারাদিন পরিশ্রম করে দুনিয়ার জিন্দিগি 70 বছর, 60 বছরের জিন্দিগিতে আল্লাহ পাক প্রেরণ করেছেন 60টা বছর পেটের ধান্দা করলো। আর অনন্তকাল যে হায়াতের কোনো শেষ নাই, মৃত্যুর পরে এই জিন্দিগির জন্য সে দৈনিক 24 ঘন্টা থেকে 2 ঘন্টা, তার মতো বোকা আর আছে কি নাই? এর থেকে বোকা মানুষ আর তো পৃথিবীতে হয় না। সে আল্লাহ পাকের বিধানের সময় সে বলে আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে তুমি খাবারের সময় বলো আল্লাহ তৌফিক দিলে খাই, আমি নাইলে খাবো না। আল্লাহ তো তোমাকে তৌফিক দিবে। খাবার রিজিকের জন্য তুমি যেরকম মেহনত করতেছো, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছ, সকালবেলা ঘর থেকে বের হয়েছো, রাত 12টা 1টায় করে আসো, তদ্রূপ ভাবে আল্লাহ পাকের ইবাদত করার জন্য তোমার মেহনত করতে হবে, মুশাহাদা মুরাকাবা করতে হবে, তখন আল্লাহ পাক তোমাকে ইবাদত করার তৌফিক। এই জন্য আল্লাহ পাক আনজারতুহুম শব্দ এনেছেন, ও পয়গম্বর আপনি নরম ভাষায় তাবলীগ করবেন, তাদেরকে নরম ভাষায়, ভয় দেখানোর ভাষাগুলো হবে নরম, তাদেরকে কঠোর ভাষায় হবে না। পয়গম্বর আলাইহিস সালাম নরম ভাষায় দাওয়াত দিতেছিলেন। তাদের এই দাওয়াত গুলো কোনো কাজে আসতেছে না। মক্কার কাফের গুলো, বিশেষ করে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, তাদের দিলের মধ্যে মোহর মারা। এই কাফের গুলো ঈমান আনতে ছিল না। আল্লাহ এই কাফের গুলোর ব্যাপারে বলে, ও পয়গম্বর এদের অন্তর এরকম হয়ে গেছে,
গুনার কারণে এদের অন্তর এরকম কঠোর হয়ে গিয়েছে, আপনি তাদেরকে যতই ভয় ভীতি করেন না কেন, তারা কখনো ঈমান আনবে না। কিন্তু হাদিসের মধ্যে আসছে যে মানুষ যখন গুনাহ করে তার দিলের মধ্যে একটা কালা দাগ পড়ে যায়। দিলটা থাকে সাদা, সাদা কাপড়ের মধ্যে যখন দেখবেন একটা কালো দাগ পড়ে, সুন্দর দেখা না যায় না বিশ্রী দেখা যায়, দেখা যায় না বিশ্রী দেখা যায়। এইটা কালো দাগ পড়তে পড়তে যখন একটা দাগ পরে একটু খারাপ দেখা যায়, আরেকটা দাগ পরে আরেকটু খারাপ দেখা যায়, এরকম পুরাটার মধ্যে যদি কালো দাগ দিয়ে দেয়, কাপড়টা অসুন্দর হয়ে যায়, বিশ্রী হয়ে যায়। মানুষ যখন একটা গুনাহ করে তার অন্তরে একটা দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করে দুইটা দাগ হয়ে যায়, তিনটা গুনাহ করে তিনটা দাগ হয়ে যায়। গুনাহ করতে করতে যখন তার অন্তরটা কালো কুসরি হয়ে যায়, তখন আল্লাহ বলে আনজারতাহুম, তাদেরকে আপনি ভয় ভীতি প্রদর্শন করলেও ওই ভয় ভীতি আর কোনো কাজে আসবে না। কারণ তাদেরকে যত নসিহত করেন, গুনার কারণে তাদের বিবেক আল্লাহ পাক নষ্ট করে দিয়েছে। গুনার শাস্তি তো কিয়ামতের ময়দানে আছেই, দুনিয়াতে গুনার সবচেয়ে বড় শাস্তি হলো মানুষের বিবেক নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। গুনার কারণে কোনটা ভালো কোনটা মন্দ এর মধ্যে ফারাক করতে পারে না। গুনার কাজ করলে তার দিলে আফসোস হয় না, তার অন্তরে অনুতপ্ততা আসে না। গুনাহ করার কারণে এই ক্ষতি, বাহ্যিক ক্ষতি দুনিয়ার মধ্যে হয়। এই যে গুনাহ করে, গুনাহ করার পরে নামাজ যখন পড়ে না তখন তার দিলে লাগে না, রোজা যখন রাখে না তার দিলে কষ্ট লাগে না, ইবাদত না করলে তার দিলে কষ্ট লাগে না। অথচ দুনিয়াবি একটা জিনিস যদি তার ছুঁয়ে যায়, আফসোস করতে করতে মরে যায়। গুনার এই ক্ষতি, গুনাহ যখন করে তখন তার দিলে ইবাদতের স্বাদ আসে না। এজন্য আল্লাহ রাসূল আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাত সালাহা জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ও আমার উম্মতরা শুনো, মানুষের দিলের মধ্যে, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, মানুষের সমস্ত শরীর নাপাক হয়ে যায়। ওই গোশতের টুকরাটা যদি পাক হয়ে যায়, মানুষের সারা শরীর পাক হয়ে যায়। ও আমার সাহাবারা, তোমরা জানো এই গোশতের টুকরাটা কি? এটা হলো কলব। মানুষের কলব যদি পাক হয়ে যায়, তার সমস্ত শরীর পাক হয়ে যায়। গুনার কারণে মানুষের কলব নাপাক হয়ে যায়। আমরা এত গুনাহ করি, এই জন্য ভালো কাজের উদ্ভাবন আমাদের অন্তরে আসে না, নেক কাজের ফায়দা আমাদের দিলে আসে না, এটা গুনার কারণে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ও পয়গম্বর, যারা কাফের তাদেরকে আপনি ভয়ভীতি প্রদর্শন করুন আর না করুন, তারা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? আল্লাহ বলে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে, এক নম্বর আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, তাদের কর্ণের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তিন নম্বর তাদের চোখের মধ্যে রয়েছে পর্দা। ওয়ালাহু আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে দুঃখজনক কঠিন শাস্তি। কাফেরদের জন্য কঠিন শাস্তি রয়েছে। কাফের কাকে বলে? আল কুফর। কুফর শব্দের শাব্দিক অর্থ হলো অবাধ্য হওয়া, গোপন রাখা, নিজেকে লুকিয়ে রাখা, এটাকে বলা হয় কুফর। শরীয়তের পরিভাষায় কুফর বলা হয় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তার বিরোধিতা করাকে কুফর বলা হয়। কুফর চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। কুফর চার প্রকার। কুফরুল ইনকার, এক নম্বর হলো কুফরুল ইনকার, দুই নম্বর হলো কুফরুল জুহুদ, তিন নম্বর হলো কুফরুল মুআনাদা, চার নম্বর হলো কুফরুল। এক প্রকার কুফরের মধ্যে যদি কেউ লিপ্ত হয়ে যায়, সে ঈমান ওয়ালা হবে না, সে কাফেরের খাতায় তার নাম হয়ে যাবে।
কুফরুল এক নম্বর কুফরুল ইনকার, এমন কুফরকে বলা হয় যেটা মুখে অস্বীকার করে, অন্তরে অস্বীকার করে। কুফরুল ইনকার, এটা কাফের, মুখেও অস্বীকার করে আল্লাহকে, অন্তরে অস্বীকার করে, এটাকে বলা হয় কুফরুল ইনকার। এরকম কুফর যে মুখেও আল্লাহ পাককে বিশ্বাস করে না, অন্তরেও আল্লাহ পাককে বিশ্বাস করে না, এটাকে বলা হয় কুফরুল ইনকার। দুই নম্বর কুফরুল জুহুদ। কুফরুল জুহুদ এরকম কুফরকে বলা হয় মুখে অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে না। অন্তরে মানে আল্লাহ এক, অন্তরে মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্তরে মানে দিলে মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, কিন্তু মুখে বিশ্বাস করে না। যেরকম শয়তানের ঈমান, শয়তান আল্লাহকে মানে কিন্তু মুখে বিশ্বাস করে না, মানে নাই, এটাকে বলে কুফরুল জুহুদ। তিন নম্বর কুফরুল মুআনাদা, এরকম কুফরকে বলা হয় অন্তরেও মানে মুখেও বলে কিন্তু আমল করে না। অন্তরে মানে মুখেও বলে কিন্তু আমল করে না, এটাকে বলা হয় কুফরুল মুআনাদা। যেরকম আবু তালেবের কুফর, সে অন্তরে আল্লাহ রসুলকে নবী মানতো, মুখেও বলতো মোহাম্মদ আল্লাহ রসুল, কিন্তু মানার বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। কেন? যদি মানে তার পরিবার রাষ্ট্র বলবে যে বাতিজার ধর্ম শেষ। এই কুফরুল মুআনাদার মধ্যে আমাদের অনেক মুসলমানরা লিপ্ত। অন্তরে মানে মুখেও স্বীকার করে কিন্তু সে আমল করে না, দিনকে মানে না, দিনকে পালন করে না। অন্তরে বলে নামাজ আছে, আল্লাহকে মানি, নামাজ মানি, মুখেও স্বীকার যায় কিন্তু আমল করে না, এটাকে বলা হয় কুফরুল মুআনাদা। কুফরের 4 নম্বর প্রকারের 3 নম্বর প্রকার। তাহলে এই কুফরের মধ্যে আমাদের সমাজের 100% মুসলমান থেকে 99% মুসলমান লিপ্ত, তাহলে মুসলমানের ঈমান কোথায়? কুফরুল মুআনাদা এরকম কুফর যে মুখে স্বীকার করে, অন্তরেও বিশ্বাস করে কিন্তু মানে না। মানে না বলতে কি? আমল করে না, দিনকে মানে না। হ্যাঁ ইসলাম মানি, রসুল মানি, কিন্তু দাড়ি রাখি না। হ্যাঁ ইসলাম মানি, রসুল মানি, কিন্তু নামাজ পড়ি না। হ্যাঁ ইসলাম মানি, পর্দা মানি, কিন্তু পর্দা করি না। হ্যাঁ ইসলাম মানি, সব কিছু মানি, রোজা যাকাত সব কিছু মানি, কিন্তু যাকাত দেই না। ইসলামের সব কিছু মানি, হজ তবে ফরজ হলে হজ করতে হবে, কিন্তু হজ করি না, এটাকে বলা হয় কুফরুল মুআনাদা। এই কুফরে অধিকাংশ মুসলমান লিপ্ত। এই জন্য কুফর শব্দ, কুফর হলো 4 প্রকার। এই 4 প্রকার কুফর থেকে বাঁচতে হবে। মুসলমানের মধ্যে এই কুফর গুলো মুসলমানদের মধ্যে ব্যবহার হয়ে গিয়েছে। মুখে বলে, অন্তরে বলে, মুখে স্বীকার আসে, অন্তরে বলে কিন্তু আমল করে না, এটাকে কি বলা হয়? কুফরুল মুআনাদা। কি বলা হয়? কুফরুল মুআনাদা। 4 নম্বর কুফরুন নিফাক, এটা হলো মুখেও মানে না, অন্তরেও বিশ্বাস করে না, এটাকে বলা হয় কুফরুন নিফাক। এই 4 প্রকার কুফরের মধ্যে যদি কেউ লিপ্ত হয়ে যায়, কাফের খানায় সে নাম হয়ে যাবে। এই জন্য এই 4 প্রকার কুফর থেকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ কাফির ইন্নাল্লাযীনা কাফারু শব্দ, এরপর আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এর তাফসীর আগে করা হয়েছিল, এখন সংক্ষেপে বলতেছি। এখানে আল্লাহ পাক কলব কেন আনলেন? 1 নম্বর কলব আনছেন, 2 নম্বর কান, কানের কথা এনেছেন, 3 নম্বর চোখের কথা এনেছেন। এই 3টা বিশেষ অঙ্গের কথা আল্লাহ পাক কেন এনেছেন? 1 নম্বর আল্লাহ বলেন তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, এই জন্য ঈমান আনে না। 2 নম্বর তাদের কর্ণের মধ্যে মোহর মেরে দিয়েছি, এই জন্য তারা ভালো করে শুনে না। 3 নম্বর তাদের চোখের মধ্যে পর্দা রয়েছে, এই জন্য চোখ দিয়া ভালো জিনিস দেখে না। এই 3 জিনিসের কথা উল্লেখ করার কারণ হলো এই 3টা জিনিসের মাধ্যমে মানুষ অনুধাবন করতে পারে, মানুষ বুঝতে পারে আল্লাহ যে একজন আছে। অন্তর দ্বারা মানুষ বুঝে আল্লাহ যে একজন আছে, চোখ দিয়ে বুঝে, দেখে দেখে মানুষ বুঝে, কান দ্বারা শ্রবণ করে। এই 3টা জিনিস ঈমান আনার একটা, ঈমান আনার মাধ্যম, এগুলো দিয়ে মানুষ বুঝে। এই জন্য আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে 3টা জিনিসের কথা বিশেষ ভাবে উল্লেখ করেছেন। 1 নম্বর কলব, 2 নম্বর চোখ, 3 নম্বর কান। 3টা জিনিসের মাধ্যমে আল্লাহ পাক বলেন 3টা জিনিস আমি তাদের অন্ধ বানায় দেই, তাদের কান
আছে কান দিয়ে শুনে না, চক্ষু আছে চক্ষু দ্বারা দেখে না, দিল আছে দিল দ্বারা অনুভব করে না। কারণ কি? কারণ হলো তারা আমি আল্লাহকে মানে না। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক। এই জন্য তিনটা জিনিসকে কাজে লাগাইতে হবে। চোখ দ্বারা সঠিক দেখা দেখতে হবে, আল্লাহ যেটা বলেছে এটা দেখতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছে এটা দেখা যাবে না। কান দ্বারা আল্লাহ যা শুনতে বলেছে শুনতে হবে, আল্লাহ যা শুনতে নিষেধ করেছে শোনা যাবে। অন্তর দ্বারা আল্লাহ যা অনুধাবন করতে বলেছে অনুধাবন করতে হবে। এরপর নতুন আলোচনা, এই আলোচনা আমরা করতেছিলাম মুনাফিকদের আলোচনা। আল্লাহ পাক বলতেছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, অথচ আল্লাহ বলে তারা মুমিন না, তারা ঈমানদার না। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার বিকৃত আয়াত নাযিল হয়েছে। একটা আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী এক জায়গায় বসে কথা বলতেছেন, আলোচনা করতেছেন। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার সঙ্গভঙ্গদেরকে নিয়ে বলে, দেখো আমি মুসলমানদের কিভাবে বোকা বানাই। তারা মুনাফিকদের সর্দার আয়েশা আবু বকরকে মারহাবান ইয়া সিদ্দিক আকবর, মারহাবা। সিদ্দিক আকবরকে বলল ধন্যবাদ, ও সিদ্দিক আকবর তুমি তো ইসলামের মধ্যে ইসলামের মধ্যে প্রথম মুসলমানওয়ালা। ওমরকে বলল মারহাবা, হে ওমর ধন্যবাদ তোমাকে, তুমি ইসলামের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাবান। আলীকে বলল আলী তোমাকে ধন্যবাদ, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর চাচাতো ভাই, মুহাম্মদ রাসূলুল্লাহর চাচাতো ভাই। সর্বপ্রথম সাহাবীদের মাঝে কথা প্রসিদ্ধ হয়ে গেল, চলাচল হয়ে গেল, প্রচার হয়ে গেল। আল্লাহ আয়াত নাযিল করলেন মুনাফিকদের সরদার সে মুসলমান না, সে ঈমানদার না। আল্লাহ বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার সঙ্গভঙ্গরা বলে আমরা ঈমান এনেছি, মূলত তারা ঈমানদার না, তারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আখিরাতের প্রতি ঈমান আনে না, তারা মুমিন না। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, বরং তারা নিজেদেরকে ধোঁকা দেয়, এটা তারা বুঝেও না। এখানে কথা হইলো এই যে মুনাফিকের সরদার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু বকর আলীকে ধোঁকা দিল। তারা মনে করেছে যে মুসলমানদেরকে তারা কি করতে পারবে, ধোঁকা দিতে পারবে, আল্লাহকে তারা ধোঁকা দিতে পারবে। এখানে আয়াতের তাফসীর যদি বলা হয় যে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং ঈমানদারকে ধোঁকা দেয়, এর অর্থ কি আল্লাহকে কি ধোঁকা দেওয়া যায়? আল্লাহ আলিমুম বিযাতি সুদূর, সব জানে, তাহলে আল্লাহ কেন বললেন আল্লাহকে ধোঁকা দেয়? এর অর্থ হলো আল্লাহকে ধোঁকা দেয় না, মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা ধোঁকা দেয়, সাহাবীকে আল্লাহর সাহাবীকে ধোঁকা দেয়। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহর শান বাড়ানোর জন্য আল্লাহ পাক কোরআনে এখানে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম বলে নাই, আল্লাহ স্বয়ং আমার আল্লাহর নাম বলেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের শান কি? আল্লাহ বলে মুহাম্মদ রাসূলুল্লাহকে ধোঁকা দেওয়া মানে আমি আল্লাহকে ধোঁকা দেওয়া, মুহাম্মদ রাসূলুল্লাহর অবাধ্য হওয়া মানে আমি আল্লাহর অবাধ্য হওয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ নারাজ হওয়া মানে আমি আল্লাহ নারাজ হওয়া। সুতরাং ও মুনাফিকরা, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে ধোঁকা দিচ্ছ, মনে করছো আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ। না না না, বরং তোমরা নিজেরাই ধোঁকার মধ্যে পতিত হচ্ছ। মুমিনরাও ধোঁকার মধ্যে নিমজ্জিত হয় না, আমি আল্লাহও ধোঁকা পাই না, বরং তোমরা ধোঁকা পাও। নেফাক হলো দুই প্রকার। নেফাক কয় প্রকার? দুই প্রকার। মুনাফিক হলো দুই প্রকার, নেফাক ইতিকাদি, নেফাক আমলি। মুনাফিক হলো দুই প্রকার, একটা হলো ইতিকাদ, বিশ্বাসগত ভাবে মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদের ব্যাপারে আল্লাহ কোরআন বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল। নাউযুবিল্লাহ। আল্লাহ এই প্রকার মুনাফিক হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহ বলে মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে।
এইটা হলো ইতিকাদ নিফাক, ইতিকাদ মুনাফিক। এদের কোন আলামত নাই, আকীদাগত ভাবে এরা মুনাফিক। এরা মুসলমানের সামনে এসে বলে আমরা আপনার লোকে আছি, আবার গানের বলছি শিখে মুসলিম আছি আপনার লোকে মাইকেল লিখে দিলাম, আবার গানের প্যান্ডেলে ওই যে আফারে আনাইবো দিলাম, নেন 1 লাখ দিলাম। এরা হলো মুনাফিক ইতিকাদি, আকীদাগত ভাবে মুনাফিক। সামনে আইসা বলে আমি ইমানদার, সামনে আইসা বলে আমি মুসলমান, সামনে আইসা বলে আমি মুসলমান, কিন্তু কাজে করবে মুসলমান না। এটা একটু বলছে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, আব্দুর রহমান রহিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। ঠিক নাকি? ঠিক। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, আব্দুর রহমান আব্দুর রহিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না। কত আব্দুর রহমান আব্দুর রহিম নাম রাখলেওয়ালা গুনার মধ্যে নেফাকের মধ্যে যুক্ত হয়ে যায়। রাসূল বলেন নেফাক ইতিকাদি, এরা আকীদাগত মুনাফিক, এরা মুনাফিক, সিলমারা মুনাফিক। এদের ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। এরা মুখে বলে আমি ইসলামের সব মানি, কিন্তু যখন মসজিদের মিম্বরে বলা হয় পর্দা ফরজ, মসজিদ থেকে বাইরে ইমাম সাহেবের বাইরে নাউজুবিল্লাহ আছে না নাই? এরা হলো মুনাফিক ইতিকাদি। মুনাফিক ইতিকাদি মুখে বলে আমি মুসলমান, হুজুরে কইছে পর্দার কথা, এই বউরে পর্দা করাইবা, মসজিদ থেকে বাইরে কর, হুজুরে বাইরে করতে পর্দার কথা। মুখে বলে আমি মুসলমান, আমি ইমানদার, নামাজের সময় হইছে, নামাজে আসে না, মসজিদে আসে না, মুনাফিক। এটা কি? মুনাফিক ইতিকাদি। এই মুনাফিকি থেকে নিজেকে বাঁচাইতে হবে। মুখে বলে আমি মুসলমান, কিন্তু সুদের এরকম কোন কারবার নাই, আল্লাহর বান্দা বান্দি যে করে না, এটা হলো মুনাফিক। 1 নাম্বার মুনাফিক ইতিকাদি, নেফাক ইতিকাদি। 2 নাম্বার নেফাক আমালি। নেফাক আমালি 3টা গুণ আল্লাহ রাসূল হাদিসে বলছে। নেফাক আমলি কালাম, তাদের মধ্যে 3টা গুণ থাকবে। আর নেফাক ইতিকাদি তো ওই যে উবাই ইবনে সালুল, তার সঙ্গভঙ্গ চলাফেরা যারা আছে এবং তার অনুসারী হলো নেফাক ইতিকাদি, আরেকটা হলো নেফাক আমলি। নেফাক আমলি 3টা গুণ আল্লাহ রাসূল হাদিসে বলছেন। কয়টা গুণ? 3টা গুণ। ইযা হাদাসা কাযিবা। 1 নাম্বার নেফাক আমলি মুনাফিকের গুণ হলো ইযা হাদাসা কাযিবা, যখন কথা বলে মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। যে কথাই কথায় মিথ্যা বলে কি মুনাফিক? কি মুনাফিক? কথা বলে তো মিথ্যা বলে, এই কাজটা করছেন না ভাই, করছি এই কাজটা কি মুনাফিক। মুনাফিকের 3টা গুণ, আমলি মুনাফিক আমলি, আর ইতিকাদিটা তো বললাম আমলি। 3টা গুণ আল্লাহ রাসূল হাদিসে বলছেন। ইযা হাদাসা কাযিবা, আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার মুনাফিকের গুণ হলো যখন কথা বলে মিথ্যা বলে। ইযা তুমিনা খানা, 2 নাম্বার গুণ হলো আমানতের খেয়ানত করে। তার কাছে আমানত রাখা হয়, সে আমানতের খেয়ানত করে। তার কাছে কোনো কিছু আমানত রাখা হলো বা কোনো জিনিস তার কাছে রাখা হলো, বললো ভাই এই জিনিসটা আপনার কাছে রাখলাম, এইটা বিচ্ছা খেয়ে নিস। এটা হলো মুনাফিকের 2 নাম্বার গুণ। সন্তান ও আমাদের প্রতি আল্লাহ তাআলার তরফ থেকে আমানত না, আমানত না, আমানত। আমানতের খেয়ানত করে সন্তানকে দ্বীনের শিক্ষা দেয় না, সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, সন্তানকে দ্বীনের সঠিক বুঝায় না। মসজিদের মধ্যে সপ্তাহে তাফসীরুল কোরআন মাহফিল হয়, সন্তানটাকে মায়ার সাথে বলেন ওরে সন্তান যা যা হুজুরের তাফসীরুল কোরআন মাহফিল করে মসজিদে গিয়ে শুন, তাহলে ঈমানদার হবে, ঈমান বাড়বে। এটা বলে না, অথচ ওই যে দাঁড়িয়া কান্দির মধ্যে মেলা হইতাছে, ভালো লাগতাছে, আছে না নাই? ওইটার মধ্যে যাওয়া 100 টাকাও দিয়া দে, আর মসজিদের মধ্যে ঈমানের তাফসীর হবে, ঈমান বাড়বে। এখানে আসার জন্য বলে না, এটা হলো মুনাফিক আমলি, এটা হলো আমানতের খেয়ানত। সন্তান আমার পক্ষ থেকে আল্লাহ পাকের আমানত, বড় নিয়ামত। এই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া বাবার উপর ওয়াজিব, মার উপর ওয়াজিব। এই কোরআন শিক্ষা, সন্তানকে কোরআনের দরবার বানানো,
বাবা মার উপর ওয়াজিব, যদি কোনো বাবা মা এই দায়িত্ব পালন না করে ওয়াজিব তরকের গুনাহগার হয়ে যাবে। সন্তানকে যেটা শিক্ষার দরকার ছিল, আজ পর্যন্ত কত বাবা পাওয়া যায়, আজ পর্যন্ত সে তার সন্তানকে এইভাবে শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় না। এখন তো মুসলমানের ইমান শিক্ষা, ইমানকে নষ্ট করার জন্য স্কুলের মধ্যে গানের টিচারও নির্ধারণ করা হচ্ছে যে ইসলামকে মুনাফিক, মুসলমানদেরকে মুনাফিক মার্কা মুসলমান বানানোর জন্য স্কুলগুলোতে গান বাজনার টিচার দিয়ে দাও, তাদের ভিতরে গান ঢুকায় দিয়া নামাজ তৈরি করে দাও। অথচ ইমান শিখানোর জন্য, ইসলাম শিখানোর জন্য ইসলামিক টিচার ঢোকানো হয় না। নাউজুবিল্লাহ বলে মুসলমানের ইমান এই অবস্থা। আজকে তো অভিভাবকদের আন্দোলন করা দরকার যে আমার জায়গা থেকে আমার সন্তান মুসলমান, আমার সন্তান কখনো স্কুল গিয়ে গান শিখতে পারে না। আমার সন্তান, আগে তো ইসলামী শিক্ষাগুলো স্কুলের মধ্যে বাধ্যতামূলক ছিল, এখন এরকম অবস্থা হালত হইছে, ঐচ্ছিক হয়ে গেছে, মনে চাইলে পড়ো, মনে চাইলে না পড়ো, পরীক্ষার মধ্যে গুরুত্ব দেওয়া হয় না। মুসলমানদের ইমান আকীদা নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা চতুর্দিক দিয়ে পায়দারা করে। মুসলমানদের টেরো নাই, ইমান যে নিয়া পালাইছে, মুসলমানের ইমান যে নষ্ট হচ্ছে, সন্তানদেরকে মুনাফিক আর কাফের বানানোর জন্য স্কুল কলেজ ভার্সিটির গুলোর মধ্যে গানের টিচারকে তারা নির্ধারণ করতেছে। অথচ মুসলমানদের 90% মুসলমানদের 99% মুসলমানদের দেশে মুসলমানদের ইমান রক্ষার জন্য মুসলমানদের স্কুল কলেজের মধ্যে একজন ইসলামিক টিচার নির্ধারণ করা। একটা আফসোসের আর কি হতে পারে। 2 নম্বর মুনাফিকের গুণ হলো আমানতের খেয়ানত করে। 3 নম্বর মুনাফিকের গুণ হলো ওয়াদা খানা, যখন ওয়াদা করে ভঙ্গ করে, জায়গায় জায়গায় ওয়াদা করে, আল্লাহর কসম করে ভাই ওয়াদাটা করলাম, কালকা তোমার টাকাটা দিলাম। আওলাদ নিছে, কিচ্ছা মনে হয়েছে এক বেলাতে আওলাদ নিছে। এমন সময় আওলাদ, ভাই ফজরের সময় বাড়িতে উঠছে, বাইরে তোর বাবিটারে সিজার করাই তুই, এরকম অবস্থা 10,000 আওলাদ দিলে তো বাবিটা মনে হবে তো সিজার করাই তুই। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা দিলাম। যে 10,000 টাকা লে আইছে 10 বছর, 10 বছর চাইতে চাইতে বেটার মুখ হয়ে গেছে। 10,000 টাকা নিতে যায় হাতে 20,000 টাকা খরচ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পরে এরকম লোক আছে কিনা? ওয়াদা দিতে দিতে 10,000 ওয়াদা দিলাইছে, এখনো ওয়াদা সে রক্ষা করে না। এই যে আল্লাহর বান্দা চাইতেছে, উনি বিপদে হয়ে গেছে যে ভাই আমার টাকা দে, বাবা তোরে কালকেই টাকা দিলাম, আই পুরিস কালকা, আই পুরিস কালকা কবে টাকা দিবে? কালকা তোরে সকাল ফজরের পরে টাকা দিলাম। ওই আল্লাহর বান্দার টাকা হাজত, ফজরের আজান দিছে, আর হেও চিন্তা করছে যে ফজরের আগে বাইরে টাকা দিতে দিব। নাউজুবিল্লাহ দিব টাকা দিতে দিব, কারণ টাকাটা না দে হ্যাঁ বাইরিস। আর আল্লাহর বান্দা হাজির, দেখে সেটা বন্ধা লইছে, লুড়ালিয়া বাইরিস। ও কি এত সোলাই বুঝত হ, ওই যে একটা গাছ লাগাইছি, ওর টেয়ারা গাছটা বড় হইলি দিলাম বিচ্ছা, টেয়ারা গাছটা বড় হইলে বিচ্ছা দিলাম। আল্লাহর বান্দা দুঃখে কি করবো, হাইসা দিছে, বুঝছি টেয়ারা ফাইলে চুপ তো হাসি মারছ। নাউজুবিল্লাহ কর, এরকম জালেম আছে না নাই? গাছ বিচ্ছা, গাছ বড় হইব কই আর কবে টাকা দিব? এই যে ওয়াদা করে জায়গায় জায়গায় ওয়াদা করে, অথচ সুদের উপর টাকা নিলে ওই যে সুদে 10,000 নিচে নাইলে 1 বছর যাইলে 20,000 হইব, তাড়াতাড়ি দিলা। আর এই জন্য মানুষ এখন হাওলাত দেয় না, ধার দেয় না। হাওলাত দিছে, এই টাকা আর দিতে চাই না, টাকা দিলে তার পেট ফুরে, মনে হয় যে নিজেরটা দিলাইছে, সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই যে ওয়াদা করে, ওয়াদা খাদাসা, যখন ওয়াদা করে ভঙ্গ করে, এই মুনাফিকের 3টা আমলি, মুনাফিকের নেফাকের 3টা গুণ। 1 নম্বর হলো কথা বলে তো মিথ্যা বলে, 2 নম্বর আমানতের খেয়ানত করে, 3 নম্বর ওয়াদা করে তো ভঙ্গ করে। আল্লাহ পাক আমাদেরকে এই গুণ থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। মুনাফিকের আলামত থেকে আল্লাহ পাক হেফাজত করুক। আমরা ফিট করি যাদের মধ্যে আমলগুলো আছে, মুনাফিকের আমলগুলো আছে, বললাম ফিট করে ফিরা আস্তে আস্তে আমরা ছাড়ি, খাঁটি মুসলমান হই, আমাদের সন্তানদেরকে নেক বানাই, মুত্তাকি বানাই। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন। اللهم صل على محمد كما تحب وترضى له. اللهم انت السلام